কিরে শাওন, ভালো আছিস এই তো বন্ধু? ভালো আছে বন্ধু। ঈদ তো এসে গেল। তা তো দেখতেছি। বন্ধু আমার তো কুরবানি দেন নাকি? কোরবানি তো আমার দেওয়া লাগে বন্ধু, তবে আমার তো একটা সমস্যা রে। কি সমস্যা বন্ধু তোমার? আমার ছেলেরও তো আকিকা দেওয়া হয় নাই, এখন কোরবানির সাথে আকিকা কি চলবে? চলে তো না? চলে চলে না রে বন্ধু, চলে না চলবে। বন্ধু, এটা তো চলে না, আমি জানি। চলে চলে। তাহলে চল বিষয়টা সমাধানের জন্য হুজুরের কাছে যাই। ঠিক আছে, তাই চলো আমরা তা হুজুরের কাছ থেকে ভালো করে জানি এই বিষয়টা। ওই তো হুজুর সাহেব আইতাছে। আসসালামু হুজুর। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমরা তো একটা দ্বন্দ্বের মাঝে আছি। কি দ্বন্দ্ব? কোরবানি নিয়ে মাঝে আছি। কোরবানির সাথে তোমাদের? কি আকিকা চলবে? সেটা নিয়েও আমার সাথে ভালো ঝগড়া করতেছে যে আসলে চলে কিনা, সেজন্য আপনার কাছে আমরা ভালো একটা পরামর্শ নিবার এলাম যে আসলে কোরবানির সাথে আকিকা চলে কিনা। সুন্দর একটা প্রশ্ন করছো তোমরা। আসলে এটা নিয়ে অনেক ঝগড়া হইতেছে। তো কোরবানির সাথে আকিকাটা চলে, আর আকিকার গোস্ত এটা পিতা মাতা সবাই খেতে পারে। আসলে এটা আমরা অনেকে জানি না। ঠিক আছে, এটা আমাদের জানা দরকার যে আকিকা আর কোরবানি একসাথে দুইটাই চলে। তো আমরা এই আকিকার গোস্তটা পিতা মাতা সকলে খেতে পারবো, এর কোনো সমস্যা নাই। তো আমাদের কোনো সমস্যা থাকলে আমরা হুজুরের কাছে যা পরামর্শ নেব, আমরা দ্বন্দ্ব না করে। ঠিক আছে, এই আমরা ঝগড়া করার কারণেই আমরা সংসার শান্তি সৃষ্টি হতেছে। তো আমরা যেটা না জানবো, তো আমরা হুজুরের কাছে যাইয়া পরামর্শ নেব। হুজুরের পরামর্শ শুনে না আমরা জিনিসটা কাজ করবো, যে কোনো কাজই করবো আমরা। ঠিক আছে, সে আপনার এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর এজন্য আমরা আপনার কাছে আসছিলাম যে আসলে এটা চলে কিনা, এত সুন্দর একটা কথা বলছেন, সেজন্য আমরা খুশি হয়েছি। তাহলে ঠিক আছে, আসি ধন্যবাদ। তাহলে। আপনারা সবসময় আপনারা আসবেন, ঠিক যে আছে। কোনো সমস্যায় পড়লে আপনারা আসবেন। ঠিক আছে। আমি আছি, বা আরো বড় বড় আলেম ওলামা যারা আছে তাদের কাছে আপনারা যাবেন, যাই সেরা আপনারা পরামর্শ নেবেন। শুধু এটা না, যে কোনো কাজে পরামর্শ আপনি নিতে পারেন হুজুরদের কাছ থেকে। ঠিক হুজুর আছে। আপনার পরামর্শ দিবে। ঠিক আসি, আছে, হ্যাঁ। তাহলে আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। বিজয় হাসপাতাল।